আকবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন। প্রিয় বরগুনাবাসী, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি। আমরা জোহরের নামাজ বাদ এই অত্যন্ত চৈত্র মাসের রোদ্রের ভিতরে বাজার প্রদক্ষিণ করে একত্রিত হয়েছি শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, ঠিক করে বলেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজকে মুসলমানদের প্রথম কিবলা হলো কি ফিলিস্তিন, মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসা আজকে খণ্ড বিখণ্ডিত হয়েছে। আজকের তারা সেই ইহুদি নাসারা নেতাহু এই গাজার যে প্রধান উনি উড়িয়ে দিয়েছে। সেখানে শুধু তাদেরকে উড়িয়ে দেয় নাই, মসজিদে মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার বলেছে, দ্বিতীয় বাক্যার বলতে পারে নাই, সাথে সাথে ওই মুয়াজ্জিনও সাথে সাথে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন। শুধু এখানেই শেষ না, তারা এমন ভাবে বোমা হামলা করেছে, শিশুরা বাতাসের সাথে পাখির মতো উঠতে রয়েছে, ঠিক কিনা বলেন। ওই ইহুদি নাসারা তোরা জেনে রাখ, তোরা বিশ্বের ভিতরে যত অহংকার করো না কেন, বিমাক করো না কেন, তোদের অধঃপতন হবেই হবে ইনশাআল্লাহ। এমন শক্তি, তারা কোনদিন মৃত্যুবরণ করে না, তারা শাহাদাত বরণ করে, ঠিক কিনা বলে। মুসলমান যেভাবে বলে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মুসলমান যুদ্ধ করতে করতে মৃত্যুর পরে তাদের জন্য স্থায়ী নিবাস জান্নাত রয়েছে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ও ইহুদি, ও নাসারা, খ্রিস্টান, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তোদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করবে, সেদিন আর দূরে নয়, খুব সন্নিকটে। আহ্বান জানাবো, আজকের আমরা এই প্রতিবাদ করেছি, আমরা ঘাম দিয়েছি, আমরা সময় দিয়েছি শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ যেন দেখে যে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বসে মুসলমানদের অন্তরে আঘাত এনেছে, ওরা তাদেরকে শহীদ করেছে, আমরা তাদের প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, মিছিল করেছি, আমরা গান দিয়েছি, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, ঠিক কিনা বলেন। তার জন্য মালিক আপনি সাক্ষী থাকেন, আমরা আমাদের জীবন আপনার রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরে ওই রক্ত, ওই চক্ষুকে আমরা ভয় করি না। আমরা যে কোনো সময় অর্ডার হলে আমরা সেই ফিলিস্তিনের অভিমুখে যাত্রা করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘ কামনা করে এই সময় দেওয়ার জন্য সবাইকে সান্ত্বনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।